হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই স্বাগতম। আপনাদের আজ দেখাতে চলেছি ঝুরি আলু ভাজার রেসিপি। আপনাদেরকে দিয়ে দেবো সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারা বানাতে পারেন একদম ঝুরঝুরে আলু ভাজা ঘরে বসেই। চলুন দেখে নিই, ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা এখানে ৩ খানা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমরা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কুচিয়ে নেব। আমরা এখানে বড় গ্রেটারটা ইউজ করছি। আপনারা চাইলে ছোট গ্রেটার ইউজ করতে পারেন, বাট বিশ্বাস করুন আমরা যেটা প্রেফার করি যে আলুগুলো একটু মোটা থাকবে, সরু গ্রেটারে খুবই সরু সরু স্লাইস বেরোয়। তো আপনারা চেষ্টা করবেন বড় গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেবার। অনেকেই বলেন যে আমরা ঝুরঝুরে আলু ভাজা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানাতে পারি না। তো আজকে আপনাদের বলে দেবো কিছু টিপস যাতে আপনারা খুব সহজে এটা বানাতে পারেন। তো এখানে দেখুন আমরা আলুটা কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে ময়লা জল বেরোচ্ছে। এটাকে 2 থেকে 3 বার ধোয়ার পর এটা এরকম হয়ে যাবে। আর এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আর এটা মেইন টিপস হচ্ছে, এখানে আপনাদেরকে ঠান্ডা জল ইউজ করতে হবে। এটা ইউজ করে আমাদেরকে আলুটা ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 8 ঘন্টা মতো। আপনাদের হাতে কম সময় থাকলে অল্প সময়ের জন্য রাখতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা জলটা ইউজ করবেন। এবার আমরা এটা জলটা ঝরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর জলটা দেখুন আমরা হাতের সাহায্যে খুব চেপে চেপে পুরো জলটাকে বার করে নিচ্ছি। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ এটা আমাদের ঝুরি আলু ভাজার যদি জল থেকে যায় তাহলে এটা মোটেই ভালো হয় না। তো এটা খুব ভালোভাবে চেপে চেপে আমাদেরকে বার করে নিতে হবে। এই টিপসগুলো ফলো করলে আপনাদের ঝুরি আলু ভাজা হতে বাধ্য। আলু আমাদের জল ছাড়া করে নিয়েছি। এরপরেও কিছুটা জল যাতে বাকি না থাকে, তাই এর নিচে একটু টিস্যু পেপার দিয়ে দিচ্ছি যাতে বাকি জল পুরো অবজার্ভ করে নেয় ওই টিস্যু পেপারতে। তো এবারে চলুন আমরা চলে যাই রান্নার প্রসেসে। কিছু আমরা বাদাম ভেজে নেব। শুধু আলু ভাজা কিন্তু একদম ভালো লাগে না, আলু ভাজার মধ্যে একটু বাদাম না হলে কিন্তু চলে না। তো প্রথমে চলুন কিছুটা বাদাম ভেজে নিচ্ছি এখানে। বাদামটাকে আমরা হালকা হালকা করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ঝুরি আলু ভাজা একবার বানালে সেটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য। তো আপনারা একটু বেশি করে যদি বানিয়ে নেন, সেটা কোনো এয়ারটাইট কন্টেনার পাত্রে আপনারা রেখে সংরক্ষণ করতে পারেন। তো চলুন, এখানে আমাদের বাদাম ভাজা হয়ে গেছে। আমরা সেম তেলে কিছু কারি পাতাও ভেজে নেব। এই আলু ভাজার মধ্যে অল্প কারি পাতা আর অল্প লঙ্কা দিলেও কিন্তু খুব সুন্দর একটা পারফিউম বেরোয়। তো আমরা এখানে কিছু কারি পাতাও ভেজে নিচ্ছি আর সাথে কিছু পরিমাণ লঙ্কা ভেজে নিচ্ছি। এবার আমাদের হয়ে গেছে সব ভাজা। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দেব, কারণ আমাদের এখানে ঝুরি আলু ভাজা অনেকটা তেলেই ভাজতে হবে। তাই বেশ কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো করে রাখা আলুগুলো করে ছাড়তে থাকবো। একসাথে পুরো জিনিসটা দেব না, অল্প অল্প করে ছাড়বো আর অল্প অল্প করে নাড়তে থাকবো যাতে কোনো আলুর সাথে কোনো আলু লেগে না যায়। তো এই প্রসেসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা দেখুন এখানে প্রত্যেকটা আলু ছাড়া ছাড়া রয়েছে। অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রাখবো আর জিনিসটাকে আমরা ভেজে নেব। এরপর 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পর আমাদের আলু যখন হালকা লাল হয়ে আসবে তখন এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। দেখুন আমরা নিচে একটা টিস্যু পেপার আপনারা অবশ্যই ইউজ করবেন, অথবা খবরের কাগজ। আমাদের কাছে টিস্যু পেপার ছিল না, তাই খবরের কাগজ ইউজ করেছি। আর দেখুন আলু ভাজা নামিয়ে নেওয়ার পর এতে কত তেল জমে রয়েছে। তো এই তেলটা আপনারা অবশ্যই ফেলে দেবেন। আমাদের আলু ভাজা কিন্তু হয়ে গেছে। কত সহজ আর কত চটপট হয়ে যায় এই আলু ভাজা। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই শেয়ার করবেন এই টিপস আপনাদের কাজে লেগেছে কিনা। আর যে জিনিসগুলো আমরা ভেজে রেখেছিলাম, যেমন ধরুন বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা, এগুলো অল্প অল্প করে ছড়িয়ে পুরো আলুটার সাথে আমরা মাখিয়ে নেব। আমাদের কিন্তু আলু ভাজা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিও নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।